বাংলাদেশের ইতিহাসের গৌরবময় দিন। রক্তধারায় লেখা এই দিনে বাঙালি জাতি পেয়েছিল তার স্বাধীনতার সূর্য, পেয়েছিল একটি লাল সবুজ পতাকা, নিজস্ব রাষ্ট্র, নিজস্ব সত্তা। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সকল শহীদ, সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, দেশপ্রেমিক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতার মহান আত্মত্যাগকে। আজকের এই দিনে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বীর শহীদদের পরিবারবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কুচকাওয়াজে অংশগ্রহণকারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীগণ এবং উপস্থিত সকল সুধী, আপনাদেরকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রদ্ধেয় উপস্থিতি, আমাদের জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট প্রতিনিয়ত বর্তমান প্রজন্মকে নতুনভাবে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতার পরও বারবার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও সামাজিক ন্যায্যতার প্রশ্নে এই জাতিকে সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে 2024 সালের জুলাই অগাস্ট মাসে সংগঠিত গণ অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক নতুন অধ্যায়। গণতন্ত্রের প্রতি মানুষের অটল বিশ্বাস, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা এবং দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, এসবই আবারও প্রমাণ করেছে এই জাতি কোনো অন্যায় মেনে নিতে পারে না। জুলাই অগস্টের আন্দোলনে যেসব তরুণ তরুণী, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ, সাধারণ নাগরিক জীবন দিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানব মর্যাদা ও নাগরিক অধিকারের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করেছে। আহতদের আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। তাদের সংগ্রাম আজকের বাংলাদেশকে নতুনভাবে আলোকিত করেছে। প্রিয় সুধীবৃন্দ, শ্রীপুর একটি শান্তিপূর্ণ ঐতিহ্যবাহী জেলা। এখানে শিক্ষার হার, কৃষি উৎপাদন, আধুনিকায়ন, আইসিটি ভিত্তিক সকল সেবা, ডিজিটাল রেকর্ড রুম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা, সব ক্ষেত্রে সরকার যে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে, উপজেলা প্রশাসন তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ পথ চলাকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে কোনো নাগরিক উপেক্ষিত হবে না। দরিদ্র, নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার পর আমাদের প্রিয় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিপ্লব, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষার অগ্রগতি সহ বহু ক্ষেত্রে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে দুর্নীতি, মাদক, সাইবার অপরাধ, সামাজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন, সামাজিক অবক্ষয়ের চ্যালেঞ্জও রয়ে গেছে। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা মাদক বিরোধী অভিযান জোরদার করেছি, সেবার মান আরও উন্নত করেছি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অনুষঙ্গ এবং জনগণের ভোটাধিকারী গণতন্ত্রের শক্তি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম নিরপেক্ষ পেশাদারিত্বের সাথে পরিচালিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, পরিশেষে আজ বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা স্মরণ করতে চাই স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং যারা সম্ভ্রম হারিয়েছেন সেই মা বোনদের। আমরা স্মরণ করতে চাই বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং সর্বশেষ যারা আমাদের জুলাই অগস্টের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, সকলকে স্মরণ করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি।